ছোটবেলায় ঠাকুরের সঙ্গ করা ব্যক্তিত্ব বলতে দেওঘরে ছিলাম, যেহেতু পড়াশোনা করতাম ওখানে। ছোটবেলায় বাল্যকাল কেটেছে। আমার দিদি বালদা কলেজের লেকচারার ছিলেন। ক্যাস্টার টাউনে থাকতাম, আমি দীনবন্ধু স্কুলে পড়তাম। প্রার্থনার সময় চলে আসতাম, প্রার্থনা করে ঠাকুরের কাছে বসে থাকতাম মার সঙ্গে। আর অপলক নেত্রে ঠাকুরকে চেয়ে দেখতাম। ঠাকুর শ্বেত শুভ্র বিছানায় বসে থাকতেন, আমি বিস্ফারিত নেত্রে চেয়ে থাকতাম, নির্বাক বসে থাকতাম। স্বর্ণ প্রাণকারা স্বর্ণকান্তি দিব্য দেহ, অজানুলম্বিত বাহু, সারা গায়ে যেন দিব্য জ্যোতি বেরোচ্ছে। চোখ দুটো কি ভীষণ উজ্জ্বল। কাউকে বলেছেন মাঝে মাঝে, কিরে আইছিস কেমন, কতদিনের পরিচয়, কত আপনজন। মনে হতো এই আমার আরাধ্য দেবতা, মনের মানুষ। অপলক আশ্চর্য নেত্রে চেয়ে থাকতাম, তার থেকে নজর আর সরত না। তার জীবনী উল্লাস পুলকে সঞ্জীবিত হয়ে উঠত। মনে হতো তার অপরূপ মহিমায় রাজি চারিক উদ্ভাসিত করে ছড়িয়ে পড়েছে। তার স্মিত হাস্যরূপ গড়গড়ায় টানছে এক স্বর্গীয় পরিবেশ। খুব ছোট ছিলাম তো, তাই গড়গড়ার টানটা খুব মনে আছে। তার গন্ধ এখনো নাকে রয়েছে। না দেখলে বলে বোঝানো যাবে না। অবলোক নেত্রে চেয়ে থাকতাম। স্বর্ণকান্তি চেহারা, পায়ের পাতা দুটো যেন প্রস্ফুটিত পদ্ম। যখনই তার কাছে যেতাম এক স্বর্গীয় আনন্দ অনুভব করতাম। কত লোকের কত কথা প্রশ্ন, তার সমাধান উত্তর তিনি সহজ সরল ভাবে দিয়ে যেতেন। প্রত্যেকে খুশি মনে প্রণাম করে চলে যেতেন। এই ছিলেন ঠাকুর। ঠাকুরের কিছু পছন্দের জিনিস, অপছন্দের জিনিস নিয়ে একটু বলার চেষ্টা করব। আর যেহেতু আচার্যদেব বলছেন প্রত্যেক সৎসঙ্গেই যখনই আলোচনা হবে ডিভি ওয়ার্ক সম্বন্ধে বলতেন, এ এক অদ্ভুত যে ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন। এ এক অদ্ভুত আশীর্বাদ, পরমপিতার একটা আশীর্বাদ, সুন্দর জিনিস। আমরা নামধান ইষ্টইতি করে বেরিয়ে যাই, আর যাজনটা করা হয় না। সুযোগ করে দিলেন ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা যাজনটা করতে পারি। তো একটা টেবিল মিনিমাম, যদি আমি স্থির থাকতে চাই, টেবিলকে 3টে পায়া লাগে। একটা পায়াও যদি নড়বড় হয়, জীবন টেবিলে কিছু রাখা যাবে না, পড়ে যাবে, নড়বড়ে হয়ে যায়। জীবনটাও তেমনি নড়বড়ে হয়ে যায় এই 3টে জিনিস ঠিক মতো না করি। আর টেবিলটাকে সুদৃঢ় করতে গেলে 4টে 5টে পায়া দিলে আরো পাকা হয়ে যায়, সেমনি জীবনটাও সুদৃঢ় হয় এই 5টা যদি নীতি পালন করি। সস্তায়নী সদাচার, সেই জন্য সেই সুযোগটা ঠাকুর করে দিলেন। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে কিভাবে কি করা উচিত। ঠাকুর বললেন কথা প্রসঙ্গে সেই সময় 3টে জিনিস আমাদের বিশেষভাবে করণীয়। প্রথম হলো যজন, অর্থাৎ নাম ধ্যান, পূজা পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ। এর ভেতর দিয়ে নিজের মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা। তা আমরা নাম ধ্যান করি, আত্মবিচার আত্মবিশ্লেষণ এইটা কিন্তু যজনের বিরাট দিক। এই যে আমরা যাজন করতে যাই, ঠাকুর বললেন এটা মিষ্টি মানুষ, লোকে বলবে সুইট ম্যান, ম্যান অফ ব্লিস, স্বর্গীয় মানুষ, তার সঙ্গ ছাড়তে চাইবে না। বললেন তোমাকে দেখে তোমার ঠাকুরকে চিনবে। ইষ্ট রঞ্জিত ব্যক্তিত্বই যাজনের প্রথম ও প্রধান উপাদান। সেটা তৈরি করতে গেলেই যজন দরকার। ঠাকুর বললেন যজনবিহীন যাজন দুধবিহীন মাখন, একই রকম প্রায়। ওই যজন থেকেই যাজনটা উঠে আসে। সেই জন্য যজন খুব করলে, তাকে ভালোবাসলে, ঠাকুর বললেন অনুরাগ ভরে যদি নাম করা যায়, নামটা জীবন্ত হয়ে ওঠে। তিনি নামে পুরুষ, নাম করতেই হবে। উষাই নিশাই মন্ত্র সাধন, চলাই ফেরাই যথা সময় ইষ্ট নির্দেশ। আর ঠাকুর বললেন মিনিমাম 2বার নাম করার কথা, ধ্যান করার কথা। রাত্রে শোয়ার আগে ঘুম থেকে উঠে নাম করার কথা বললেন। সারাদিন আমরা নামময় থাকি, অনেক রকম পরমপিতা আমাদের সংকেত পাঠান, দরজা বন্ধ থেকে ফিরে যায়। নামময় থাকলে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এটা ঠাকুরের কথা। তাই
তার সঙ্গে টিউনিং রাখতে হয় ওই নামের মাধ্যমে। তাই পূজা ভাট আত্মবিশ্লেষণ করে, আমি হয়তো রাগে খুব, কারো মনে দুঃখ দিয়েছি, আমি ঠিক করলাম ঠাকুর বলছেন বাড়ির লাউটা নিয়ে যাব, বাচ্চাদের জন্য বাদাম নিয়ে যাব, গিয়ে তার সঙ্গে সম্পর্কটা ঠিক করলাম। সৎসঙ্গ হচ্ছে অনুশীলনের জায়গা, রোজ আমরা শিখি। আমি শিখে নিলাম, ধীরে ধীরে আমি রাগটাকে কন্ট্রোল করলাম। সব থাকবে, রাগটাকে সরাতে নেই, সেটা পরাক্রম। একটা পরাক্রমী দেখবেন সৎসঙ্গে যখন অনুষ্ঠান হয়, ছুটে ছুটে কাজ করছে, কি একটা মানুষ কত কাজ করে দিচ্ছে, সে পরাক্রম আছে বলে পাচ্ছে। সেই জন্যে লোভটাকেও তাড়াতে নেই, যতটা দরকার খাবার ততটা খেলাম। লোভ করে করলে প্যাঙ্ক্রিয়াটিক জুস, গ্যাস্ট্রিক জুস এবং অনেক কিছু ইনসুলিন বেরোয়, যেগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট যা যা খাচ্ছি সব হজম হচ্ছে। কিন্তু যতটা দরকার ততখানি সুপাচ্য ঠাকুর বললেন, এবং পরিমেয় এবং নিয়ম করে যাতে আমি খাবারটা খেতে পারি, সেইভাবে খেয়ে স্বাস্থ্যটাকে ঠিক রাখার চেষ্টা করব। আর সহনপটু করে রাখতে হয় শরীরকে, এটা ঠাকুরের ইচ্ছা। তো সেই জন্য নামধান আর নিজের মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠাই যেন আমার জীবনের মূল হয়ে ওঠে। অর্থাৎ ঠাকুর বললেন দ্বিতীয়টা হলো যাজন, অর্থাৎ পরিবেশকে ইষ্টের ভাবে ভাবিত করে তাতে যুক্ত করে তোলা। আমি ভালো থাকবো কি করে? আমাকে যে পরিবেশ ভালো থাকতে দেবে না, কলিযুগ। তাই এই করোনার সময় জানলাম আমি মাস্ক পরে, বাকি কেউ নেই, আমার তো করোনা হয়ে যাবে, তাদেরও মাস্ক পরতে হবে, তাই না আশেপাশে স্যানিটাইজ করতে হবে। এটা শিখলাম, যেটা ঠাকুর আগেই বলেছেন, পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। তাই আমাদের সস্তৈরীরও একটা নীতি, যে প্রতিবেশীদের আশেপাশে সবাইকে ইষ্টে রঞ্জিত করে তোলা। সেই জন্য আমরা পরিবেশকে বাদ দিয়ে কেউ একলা বাঁচতে পারি না, তাই পরিবেশকে গড়ে তোলার জন্য সক্রিয় প্রচেষ্টা চাই, ঠাকুর বলছেন। যাজন তাই আমাদের নিত্য করণীয়। নিজেকে প্রশ্ন করি, আজকে আমি যাজন করেছি? প্রশ্ন উত্তর আসবে না, তাহলে ঠাকুরের কথা শোনা হলো না। তাকে খুশি করাই আমাদের জীবনের উদ্দেশ্য। তাই এই সুন্দর আমাদের একটা আশীর্বাদ দিলেন আচার্যদেব, সেটা ডিপি ওয়ার্ক। এটার মাধ্যমে কিন্তু এটার নেশা যদি হয়ে যায়, তাহলে আমি কিন্তু সেটা নিত্য করে নিতে পারবো। আমাদের প্রত্যেকেরই ঠাকুর বলছেন ফিশার অফ ম্যান, মানুষ ধরার জেলে হওয়া লাগবে। আর চাই ইষ্টের ভরণ পোষণ, এর ভিতর দিয়ে তার উপর টান গজায়, এবং সেই টান আমাদের জীবনে নিয়ামক হয়ে ওঠে। ঠাকুর বলছেন এর কোনোটা বাদ দিলে চলবে না। তাকে আমরা টাকা পয়সা দিই না, নিন্দুকরা বলে সৎসঙ্গে টাকা দেয়, মোটেই না। গুরু দুরকমের, সাধ্যায়ী আর সদ্গুরু। আমরা পূর্বজন্মের সুকর্মের জন্য সদ্গুরু পেয়েছি, সাধ্যায়ী গুরু সাধনা করে ঈশ্বরকে পান। সেই রাম লক্ষ্মণ বুদ্ধ শিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ ঘোরকলিতে অনুকূল হিসেবে পেলাম। তো সেই ঈশ্বর যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীকে, যখনই ধর্মের গ্লানি হয় তাঁরা চলে আসেন, এসে নিজের সৃষ্টিকে বাঁচাতে চান তারা। তাই মানুষ, পশু, গাছপালা সমস্ত কিছুতে তার নজরে থাকে, সেইভাবেই তারা বলে যান। সেইভাবে আমরা বুঝি না, তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিই, ক্রুসিফাই করে দিই, আমরা এত নিষ্ঠুর। তাই ঠাকুরের যখন সমাধি হতো, তাকে প্রথম আগুন দিয়ে, আগুনে হাত পুড়ে যেত, পালস পাওয়া যেত না, ছুঁচ ফোটাতাম, কত কষ্ট দিয়েছি। পরে জানা গেল যে আরে এ তো মহা অমৃতবাণী, একজন শিক্ষক বলেন লিখে রাখ, লিখে রাখ। তারপর লেখা শুরু হলো, তাই আমাদের পুণ্যপুঁথি। তাই ঠাকুর বললেন সেই ঈশ্বরকে আমরা, যে আমাদের শস্য শ্যামলায় ভরপুর করে দিয়েছে, চাল ডাল নুন তেল তরি তরকারি ফলমূল, কত কি নাটস বাদাম দুধ দই, অনেক কিছু দিয়েছেন, আমাদের অক্সিজেন দিয়েছেন তিনি, আমাদের জল দিয়েছেন, আমাদের একটা সুন্দর শরীর দিয়েছেন, একটা পরিবার দিয়েছেন, একটা সুন্দর সমাজ দিয়েছেন। সেই ঈশ্বরকে না খাইয়ে আমি খাই কি করে? তাই আমরা সবার আগে নিজে জল গ্রহণের পূর্বে তাকে নিবেদন করি, অর্ঘ্য ভোজ্য দিই, তাকে আমরা খাওয়াই। কিন্তু সেইগুলো যেই আমরা তরি তরকারি, ফল মূল দুধ যাই দিই না কেন,
সেইটা সংরক্ষণ করা অসুবিধা। 30 দিনের দিন দেওঘর ফিলান্থ্রপি অফিসে যাবে, সারা ভারতবর্ষ থেকে, পৃথিবী থেকে আসবে। তাই সংরক্ষণ করা অসুবিধা বলে ঠাকুর দয়া করে আমাদের পয়সা টাকা বলে দিলেন, আমরা সেটাই অর্ঘ হিসেবে দেই। তাকে আমরা কিন্তু খাওয়াই, পয়সা দেই না, মনে রাখতে হবে। তাই সেই ঈশ্বরকে অনুরাগ ভরে করতে হবে, ভালোবেসে। তাই যাই করি না কেন তার প্রতি অনুরাগ ভালোবাসাটা হলো আসল জিনিস। আমার মনে পড়ে যাচ্ছে ঠাকুরকে প্রথমে বলেছিলেন দাসদা, চিত্তরঞ্জন দাসদাই হোক, নেতাজি সুভাষচন্দ্রই হোক, ঠাকুর মানুষ তৈরির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভালো মানুষ না হলে কিন্তু কিছুই সম্ভব না। বিবাহ, সমাজ সংস্কার, এইগুলো প্রয়োজন। ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন সুভাষচন্দ্র, দেশের তো নানা কাজই করবার আছে, তার দেশের প্রকৃত সেবা করতে হলে কোথা থেকে আরম্ভ করতে হবে? তিনি ICS পাস করে এসছেন, ঠাকুরের কাছে এসছেন, প্রথমবার দেখা হয়নি, ঠাকুরের জ্বর হয়েছিল, দ্বিতীয়বার সাক্ষাতে তিনি প্রশ্নটা করছেন, এই বিষয়ে আপনার মত কি? ঠাকুরকে জিজ্ঞেস করলেন। ঠাকুর বলছেন আমার কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথমে মানুষ তৈরির প্রোগ্রাম নিতে হবে। ভালো মানুষ পেতে হলে বিবাহ সংস্কার আসুক প্রয়োজন। আর একটা এমন ভাবে করতে হবে যাতে সব বিষয়ে কম্পার্টেবল, সুসঙ্গত হয়। কম্পার্টেবল মানে বিহিত সঙ্গতি, বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য ইত্যাদি সব হিসেব করে দেখে শুনে কাজ করতে হয়। বিহিত বিবাহ হলেই ভালো সন্তানাদি আসে, আর তখন তাদের দ্বারাই দেশের, দশের, সবারই কাজ হয়। সেই জন্য মানুষ তৈরির ব্যবস্থা আগে করা প্রয়োজন। দাসদা যখন আমায় বললেন, মানে চিত্তরঞ্জন দাসদা, ঠাকুর বলছেন যে তিনি মানুষ খুঁজে পাচ্ছেন না যার উপর ভার দিয়ে তিনি একটু সরে দাঁড়াতে পারেন, তার উত্তরে আমি এই কথাই বলেছি। সুভাষচন্দ্র বলছেন মানুষ তৈরির যে আশু প্রয়োজন তা ভেবেছি, কিন্তু তা করতে হলে যে বিবাহ সংস্কারের প্রয়োজন তা ভেবে দেখিনি। বিবেকানন্দ মানুষ তৈরির কথা বলে গিয়েছেন, কিন্তু কি করে হবে তা কেমন করে বলে যাননি। আমার মনে হয় তিনি শিক্ষার উপরই জোর দিয়েছেন। কিন্তু এখন ভেবে দেখছি ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায়, শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে? বীজ থেকেই তো গাছ হয়, বীজ ভালো হলে গাছ ভালো হবে। এটা আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এটা দীর্ঘ সময় সাপেক্ষ। ঠাকুর বললেন দীর্ঘ সময় তো নেবেই। আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের জন্য কিছুই করিনি, বহু গলদ জমে গেছে, তা সাফ করতে সময় নেবে বই কি। কোনো শর্টকাট প্রোগ্রাম জাতির সত্যিকার কল্যাণ হবে বলে আমার মনে হয় না। আর নানা কথার পর ঠাকুর প্রণাম করে সুভাষচন্দ্র চলে গেলেন। এটা মনে পড়লো এই জন্যে যে আমরা নামধান যজন যজন ইষ্টভীতি যাই করি, প্রথমে সুসন্তান চাই। আমি কি সুসন্তান? হলে খুব ইজি হয়ে যাবে, আর না হলে একটু কঠিন হবে, কিন্তু করতে তো হবেই যজন যজন ইষ্টভীতি সস্ত্রীণ সদাচার। যাই হোক, আমরা ঠাকুরের কিছু পছন্দের কথা বলি। ঠাকুর সাদা রং পছন্দ করতেন, সবাই জানে। ঠাকুরের পোশাক, বিছানার চাদর, মশারি সবই সাদা ছিল। প্রিয় ফুল ছিল, বিশেষ করে ভালোবাসতেন রজনীগন্ধা। আর থাকার জায়গা, আকাশ দেখা যায় এমন জায়গায় ঠাকুর থাকতে পছন্দ করতেন। আর এক জায়গায় বেশি দিন থাকতেন না, চেঞ্জ করে করে থাকতেন। কখনো পার্লারে, কখনো তাসুর ঘরে, কখনো বড় দালানের ঘরে, নিরালা নিবেশে, জামতলা শ্রীঅঙ্গন, নিভৃতে পেতেন খড়ের ঘর। ঠাকুরের কিছু গান ছিল সারাক্ষণ শুনতে চাইতে। সেই 6-7খানা গান হলো ওই মহাসিন্ধুর ওপার থেকে দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা বঙ্গ আমার জননী আমার, ওরা চাহিতে জানে না দয়াময়, খেলিত এ বিশ্বলয়ে কাজী নজরুল ইসলামের, ভালোবাসা নিদানে পালিয়ে যাবার বিধান বধূ আছে কোনখানে, যেদিন শুনিল জলদি হইতে। এই ভালোবাসা নিদানে, এইটা একটা নাটকের গান। সেটা কে লিখেছে এখনো জানা যায়নি। ঠাকুর যখন কারো মন খারাপ হতো আর মাঝে মধ্যে আপন মনে খুব আনন্দ যখন তিনি করতেন পেতেন, মনে হতো দুহাত তুলে অপূর্ব অঙ্গভঙ্গিমা করে এই লাইন দুটো বলতেন, বাদশা বেগম ঝমঝমাঝম নাচতে শিখেছি,
আইমাদি তুই বেগম হবি খোয়াব দেখেছি। এই লাইন দুটি মর্জিনা আব্দুল্লাহ নাটকের একটা গানের অংশ বিশেষ। আর ঠাকুরের প্রিয় কোটেশন অনেকগুলো ছিল, কয়েকটা বলি। ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। অপরের প্রতি করো সেই আচরণ নিজে যাহা পেতে তুমি করো অকিঞ্চন। দ্বন্দ্বের সাথে দ্বন্দ্বরতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার রবীন্দ্রনাথের। মাঝে মাঝেই বলতেন, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস্ত আগি, এই নিশীথ মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা রবীন্দ্রনাথের। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা রবীন্দ্রনাথের। আরেকটা গীতার বলতেন, মুকুম করে তুই বাঁচালাম বঙ্গুং লঙ্ঘতে গিরিম। তোর কাছে আসলে দিয়ে দে, আমি দিয়ে দিচ্ছি তোকে। আমি আনতে ভুলে গেলাম পয়সা। মুকুম করতি বাঁচালাং পঙ্গুং লগ্নতে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমাং মাধবম, বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয়, পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। ঠাকুর মাঝে মাঝে এটাও বলতেন, বাট ফর দ্য ওয়ান্ট অফ এ নেল এ ব্যাটল ওয়াজ লস্ট। অর্থাৎ নেপোলিয়নের বাহিনী যুদ্ধের কোনো বিশেষ সংবাদ ঘোড়সওয়ারির মাধ্যমে ইফসুস স্থানে পাঠাতে চেয়েছিলেন, ঘোড়ার নালটা খারাপ হতে পারেনি, যুদ্ধেই হেরে গেলেন। ঠাকুর মাঝে মাঝে এটাও বলতেন, হিন্দির এই কোটেশনটা, বহুত ভালানা বলনা চলনা, বহুত ভালানা চুপ, বহুত ভালানা বর্ষা বাদল, বহুত ভালানা ধূপ। তার প্রিয় পোশাক ছিল কালো পাড়ের ধুতি আর আদ্যির কাপড়ের বোতামওয়ালা হাফ হাতা ফতুয়া পরতেই তিনি ভালোবাসতেন, যেটা মেমোরিয়াতে আপনারা দেখেছেন। আর রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল গান শুনতে খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকেই গান বাজনার আসর তার খুব প্রিয় ছিল। তার প্রিয় খাবার ছিল ডাল ফোলালি, নানান সবজি দিয়ে ডাল, যেটা আনন্দবাজারে আমরা মাঝে মাঝে পাই। ধোকার ডালনা, মোচার ঘন্ট, ইঁচড়ের তরকারি, কাঁচকলার কোপ্তা ঠাকুরের খুব পছন্দের খাবার। শীতের রাতে নরম পুরি, ঢাকাই পরোটা, সিঙ্গারা, ছানা দিয়ে মাখা তরকারি, ঘন চাত ছোলার ডাল তিনি ভালোবাসতেন। পানসে তরকারি তার ছিল নাপসন্দ। সকালবেলায় ঠাকুর খেতেন গোলমরিচ আর নুন দিয়ে কাঁচা ছানা, সাথে বিস্কুট, কখনো মুড়ি ভাজা, মাঝে মধ্যে কখনো মুসুব্বির রস পার্লি ও সম পরিমাণে মিশিয়ে খেতেন। বিকেলে টিফিনে ঘুরিয়ে ফিরিয়ে খেতেন চিড়ে ভাজা, শশা, কুমড়ো আর কাঁকরোলের বিচি ভেতরের শাঁসটা, বাদাম মাখনা ভাজা। মাখনা ভাজা ছিল বিশেষ পছন্দের তার। বলা ঠাকুর খেতেন কম, কিন্তু খাওয়া দাওয়ার বৈচিত্র্য ভালোবাসতেন। ঋতু অনুযায়ী তার খাওয়া লক্ষণীয় পরিবর্তন হতো। গরমকালে রাতে লেবু পাতা দিয়ে জল ঢালা ভাত খেতেন। ঠাকুরের পানে থাকতো বড় এলাচ, কমলা লেবুর শুকনো খোসা, চৈত্রীর চিকে সুপরি। মিষ্টি অলওয়েজ ঠাকুর কড়াপাকে রসগোল্লা পছন্দ করতেন। ঠাকুরের ছোট ছোট কথা বলি মাঝে মাঝেই বলে উঠতেন, ফুর্তিতে কাম কর, লাগাও শালা, করাই চাই। লাঠি বগলে করে চলে যাও, কর্মীদের উদ্দেশ্যে বলতেন। কেউ এলে বলতেন, কখন আলি? একেবারে আলাদিনের প্রদীপের মধ্যে চলে এলি। প্রিয়জনরা এলেই ঠাকুর আনন্দের সুরে বলে উঠতেন। আর মাঝে মাঝেই বলতেন, নাম চলছে তো। আর ঠাকুর আমাদের বলতেন, তোমরা মানুষ হয়ে দাঁড়াও। চড়ই বেতি কইস কি শালার ডাকাত। কেউ ভালো কাজ করে এলে তাদেরকে বলতেন, ভালোবাসে আমাদের কখনো মণি, কখনো লক্ষ্মী বলে সম্বোধন করতেন। ঠাকুরের কিছু অপছন্দ নিয়ে একটু বলি। ঠাকুর কাজের ঢিলেমি একদম পছন্দ করতেন না। এক ঘরে বেশি দিন থাকা ঠাকুর পছন্দ করতেন না। বেশি টক খাবার ঠাকুর পছন্দ করতেন না। ঠাকুরের পানসে তরকারি নাপাসান। এরোপ্লেনে কেউ যাওয়া আসার কথা বললে উদ্বেগ প্রকাশ করতেন। ছেলে মেয়ে একসাথে স্কুলে পড়ার কিংবা অভিনয়ে অংশ নেওয়া তিনি একদম পছন্দ করতেন না। আজকাল 100-তে যে কোয়েট চলেছে, কি অবস্থা দেশে আপনারা সবাই জানেন, আমার মুখে না বললেই ভালো। বিয়োগান্তক নাটক বা সিনেমা তিনি পছন্দ করতেন না। শরৎচন্দ্র এসে ঠাকুর বলেছিলেন, আপনি মিলনাত্মক
গল্প লিখবেন, বিয়োগান্তক কেন লেখেন? শরৎচন্দ্র বলল, আগে আপনার কাছে এলে হয়তো তাই হতো, কেন যে আগে আসিনি। তারপরে তিনি একটা মিলনাত্মক গল্প লিখেছিলেন। শীতকাল তার নাপাষাণ, গরমকাল তার কাছে শীতকালের চেয়ে প্রিয় ছিল। অগোছালো রকম তার একদম নাপাষাণ। আর কথা দিয়ে কথা না রাখা, এটা গো বিটুইনের মধ্যে পড়ছে। দায়িত্ব নিয়েও না রাখা, সব গো বিটুইন। সেই জন্য ঠাকুর একদম পছন্দ করতেন না। হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন করা, তাও তিনি পছন্দ করতেন না। কপটতা তো একদমই না। ব্রাহ্মণদের টিকি বা পৈতে নিয়ে হাসি ঠাট্টা করা, এটাও তিনি পছন্দ করতেন না। দেশ বিভাগ তার পছন্দ হয়নি। বর্ণাশ্রমের অবহেলা তিনি একদম পছন্দ করতেন না। এবার ঠাকুরের কিছু জন্ম তারিখ সম্বন্ধে কথা বলি। আমরা তো ঠাকুরের জন্মটা জানি, কিন্তু ঠাকুরের বাবার জন্ম কবে হয়েছিল, ঠাকুরের বাবা মায়ের বিয়ে কবে হয়েছিল, সবার ভাল লাগবে নতুন জিনিস। ঠাকুরের বাবার জন্ম হয় গোয়াখাড়া গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী আর মৃন্ময় দেবীর ঘরে। ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী 1856 সালে জন্ম নেন। ঠাকুরের মায়ের জন্ম হয় 1870 সালে। শ্রী রামেন্দ্র নারায়ণ ভাদুরী চৌধুরীর দ্বিতীয় পত্নী কৃষ্ণ সুন্দরীর ঘরে জন্ম নেন ঠাকুরের মাতা মনমোহিনী দেবী। ঠাকুরের পিতা মাতার বিয়ে হয় 1879 সালে। দিনটা ছিল 27 নভেম্বর। এই সময় ঠাকুরের বাবার বয়স ছিল 24, ঠাকুরের মায়ের বয়স ছিল 9। এবার ঠাকুরের আবির্ভাব সবাই জানি। সালটা ছিল 1888, 14ই সেপ্টেম্বর, বাংলার 30শে ভাদ্র, শুক্রবার, তালনমে তিথিতে সকাল 7:05 এটা আমরা সবাই জানি। পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মেছিলেন ঠাকুর। ঠাকুরের গোত্র ছিল শাণ্ডিল্য, গণ ছিল দেবাড়ি, রাশি ছিল ধনু, লগ্ন ছিল কন্যা। আর এটা জেনে রাখা ভালো, শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের 2 বছর 29 দিন পর তার আবির্ভাব ঘটে। অবাক হতে হয় যে ভূমিষ্ঠ হওয়ার আগে ঠাকুর তার মায়ের গর্ভে ছিলেন 12টি মাস। আর পিতা শিবচন্দ্র আর মাতা মোহিনীর প্রথম সন্তান ছিলেন ঠাকুর। ঠাকুরের অন্নপ্রাশন হয় 1889 সালে। এখনো 6 মিনিট আমার হাতে রয়েছে, আর একটু বলে নি। ঠাকুরের মা মনমোহিনী দেবী 4 লাইনে একটা অপূর্ব কবিতা লিখে অন্নপ্রাশনের অনুষ্ঠানের সময় ঠাকুরের নামকরণ করেন। এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। অকুলে পড়িলে দীনহনে জনে, অকুলের অ, নুয়াইয় শির কহিও কথা, নু, কুল দিতে তারে সেধু প্রাণপণে, কু, লক্ষ্য করি তার নাসিও ব্যথা, ল, অনুকূল। কবিতাতে প্রত্যেক লাইনের প্রথম অক্ষরগুলো জুড়লেই ঠাকুরের নামটা পাওয়া যায়, অনুকূল। প্রেম, ভালোবাসা, সহানুভূতি, বাস্তব অনুশীলনের কথাই যেন কবিতাটির প্রাণ। আর ঠাকুরের পরবর্তী 80 বছরের জীবনের রূপরেখা। 1890 সাল হিমায়তপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন ঠাকুর। ঠাকুরের পিতা পরিবার সহ পাবনায় খোয়াপাড়ার পৈতৃক নিবাস ছেড়ে হিমায়তপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। সেটা 1890 সাল। ঠাকুরের হাতেখড়ি হলো 1893 সালে। আর ঠাকুরের প্রথম স্ত্রী বড়মার জন্ম 1894 সালে। পাবনা ইনস্টিটিউটের শিক্ষক শ্রী রামগোপাল ভট্টাচার্যের কন্যা ষোড়শীবালা দেবীর ডাকনাম ফটকি। বড়মার জন্ম হয়েছিল 29শে জুলাই, 14ই শ্রাবণ, রবিবার। আর ঠাকুর পাবনা ইনস্টিটিউশন স্কুলে ভর্তি হন 1898 সালে। ঠাকুরের উপনয়ন হয় 1899 সালে। তখন ঠাকুরের বয়স 11 বছর। ঠাকুর কাশী, এলাহাবাদ, মথুরা ভ্রমণেও গেছিলেন, সেটা ছিল 1902 সাল।
ঠাকুরের নাটক রচনা, অনেকের কাছে সেই নাটক এখন পাবলিশিং এ দেওঘরে পাবেন, দেবযানী। 1906 সালে ঠাকুরের বিয়ে হয়। ঠাকুরের বয়স তখন 18, আর বড় মার বয়স মোটামুটি 12। 28শে শ্রাবণ, ইংরেজি 13ই আগস্ট। ঠাকুর কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন উপলক্ষে পাবনা সম্মেলনে স্বদেশী সভার স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এটা অনেকের জানা নেই। সালটা ছিল 1907। বঙ্গভঙ্গের প্রতিবাদে ঠাকুর কর্জনের বিরুদ্ধে এবং বিদেশি দ্রব্য বর্জনের সমর্থনে কবিতাও লেখেন। তারপরে শুরু হলো ঠাকুরের কলকাতায় ডাক্তারি পড়া, সেটা 1907 থেকে 1910। সে অনেক গল্প। আর তিনি ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হলেন। প্রথম দিকে নৈহাটি থেকে ট্রেনে ডেইলি প্যাসেঞ্জারি করতেন, পরে কলকাতায় গ্রে স্ট্রিটের কয়লার গুদামে থাকে। তিনি শিয়ালদা স্টেশনে খবরের কাগজ পেতেও শুয়েছেন। কতদিন জল খেয়ে অনাহারে কেটেছে ওই সময় ঠাকুরের, খুব কষ্ট করেছেন। আর কুলিদের, সেই যে গুদামে থাকতেন, তাদের কাপড় চোপড় ধুয়ে দিতেন, তাদের ওষুধ পত্রের ব্যবস্থা করতেন। আর অনেকটা হেঁটে তিনি প্রায় সেই ডাক্তারি পড়াকালীন গ্রে স্ট্রিট থেকে বউবাজার, সেখানে মানিকতলা, মুরারিপুর, সেই প্র্যাকটিক্যাল করতে প্রায় তাকে 10-12 মাইল হাঁটতে হতো। তারপরে এলো ডাক্তারি শুরু। তার ডাক্তারি পড়া পুরোপুরি হয়নি। তিনি পাশ করেছিলেন সবকিছুই, সব বিষয় পরীক্ষার সব বিষয়ে সসম্মানে উত্তীর্ণ হলেও ধাত্রীবিদ্যার ওরাল মৌখিক পরীক্ষায় মাস্টার মশাইয়ের ব্যক্তিগত রোষে তার আর পাশ করা হলো না। সরকারিভাবে তার লেখাপড়া শেষ হয় এভাবেই। তখন তার বয়স 22। এবার শুরু হলো ডাক্তারি শুরু 1910 থেকে 11। তিনি ধন্বন্তরী এবার প্রচারিত হলেন। যাকেই যা ওষুধ দেন ঠিক হয়ে যায়। ঠাকুর দেখলেন আবার রোগ হয়, তার মানে রোগটা মনের মধ্যে। তিনি মানসিক চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করলেন। সত্যানুসরণ রচনা হলো সেই 1910 সালেই। তখন তার বয়স 22। ঠাকুরের প্রথম পুত্র আমাদের শ্রী শ্রী বরদা, শ্রী অমরনাথ চক্রবর্তীর জন্ম। আর 1913 সালে ঠাকুরের দীক্ষা হয়, সেটা সবাই জানেন। সৎসঙ্গে সে সরকার সাহেবের আদেশেই ঠাকুরের মা দীক্ষা দেন। আর সেখানকার স্বামীজি মহারাজ শিবদয়াল সিং, হুজুর মহারাজ রাজ শালিগ্রাম সিং, মহারাজ সাহেব ব্রহ্মানন্দ শঙ্কর মিত্র, পরে সরকার সাহেব বাবু কান্তা প্রসাদ। ঠাকুরের মধ্যম পুত্র আমাদের ছোটদা, 1914 সালে জন্ম তার। তারপরে ঠাকুরের শুরু হয় 1914 থেকে 1919 কীর্তন ও মহাভাব সমাধি। ঠাকুরকে কেউ তখন ভগবান বলে বা বিশেষ চিন্ত না, তাই এই কীর্তনের মাধ্যমেই লোককে জাগিয়ে তুললেন। আর মহাসমাধিতে যা বললেন তারপরে লোকের আর বুঝতে কষ্ট হলো না তিনি সাধারণ মানুষ নন। ঠাকুর প্রথম দীক্ষা দিয়েছিলেন 3 জনকে। ঠাকুরের প্রথম দীক্ষাদাতা 1914 সালে সতীশচন্দ্র গোস্বামী, স্বপ্নে তৈলক্যনাথ চক্রবর্তীকে দীক্ষা দেন, সেটা 1917 সাল। সুশীল চন্দ্র বসুকে ঠাকুর দীক্ষা দেন 1917 সালে। সুশীল চন্দ্র বসু সৎসঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি হয়, তার প্রথম সেক্রেটারি ছিলেন মাতা মনমোহিনী দেবী, তার প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর 1918 সালে কুষ্টিয়াতে বিশ্বগুরু আবির্ভাব মহোৎসব শুরু হয়। এইভাবে সত্যানুসরণ প্রথম প্রকাশও হয় 1918 সালে, পুণ্যপুথির প্রথম প্রকাশও হয়। আর সৎসঙ্গী পত্রিকার প্রকাশ 1920 সালে। এইভাবে নানান রকম ভাবে ঠাকুরের যাত্রা শুরু হয়। আরো অনেক কিছু রয়ে গেল, আর সময় শেষ। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।